সব জায়গায় আলোচনা হচ্ছে যে আপনি স্টার্লিং ভাই খুব কম দামে 210 টাকায় আপনি স্টার্লিং ব্যবহার করতে পারবেন। আসলে এটা সত্যতা কতটুকু এই বিষয়ে একটু আলোচনা করি চলেন। বর্তমানে বাংলাদেশে মোবাইল অপারেটরগুলো যদি দেখেন, তারা 1 মাসের জন্য আনলিমিটেড প্যাকেজ 800 থেকে 900 টাকার মধ্যে আপনাকে দিচ্ছে। এরপরে ব্রডব্যান্ড লাইন যারা আছে সেখানে 500 টাকার মধ্যে আপনি ইন্টারনেট পাচ্ছেন, তবে সেটার স্পিড খুবই কম পাচ্ছেন, হয়তো বা 20 পাচ্ছেন। এদিকে স্টারলিং প্রায় 200-300 এমবিপিএস আপনাকে স্পিড দিবে। এখন কথা হচ্ছে সত্যি কি 210 টাকা বা 500-1000 টাকার এইটা নামাই নিয়ে আসা সম্ভব? কারণ আমরা দেখেছি যে একটা সেট আপ কিনতে হবে, আপনার কিট কিনতে হবে 47,000 টাকা দিয়ে, এবং মাসিক 2টা প্যাকেজ আছে। একটা দেখেছেন 6,000 টাকা, একটা হচ্ছে 4,200। আচ্ছা, এই 2টা প্যাকেজের মধ্যে কি পার্থক্য রয়েছে? পার্থক্য রয়েছে হচ্ছে আপনার গতির দিক দিয়ে আপনি এক ধরনের প্রাধান্য পাবেন। তারপরে হচ্ছে যখন পিক টাইম থাকবে তখন হয়তো বা 6,000 টাকারটাতে একটু বেশি ভালো পারফরমেন্স পাবেন, 4,200 টাকা একটু কম পাবেন, এই একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষ 1 টাকা কম পাইলেই সেটা পিছিয়ে ছুটে যায়। এখন কথা হইতেছে, আমি ঘাটাঘাটি করলাম যে আসলে স্টার্লিং যারা নিয়ে আসলো তারা কি বলেছে। দেখেন ভাই, স্টার্লিং যারা নিয়ে আসছে তারা সত্যি এই কথা বলেছে, আমি নিজে কানে শুনেছি যে আপনারা একটা অ্যাপার্টমেন্টে এটা নিতে পারেন, কিংবা গ্রামগঞ্জে একসাথে যে দোকানপাটগুলো থাকে সেক্ষেত্রে আপনারা একসাথে যদি নেন এটা কম পড়বে। মানে আপনি যদি দেখা যাচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টে নেন, 2-3টা ফ্লোর কভার করবে, এদিকে 20 থেকে 30 মিটার দৈর্ঘ্যের দিকে কভার করবে, তো সেক্ষেত্রে অনেকজন মিলে একটা কিট কিনে ব্যবহার করতে পারেন। কথা সত্য, অনেক জায়গায় দেখবেন যে স্টারলিংকে কয়টা ডিভাইস কানেক্ট করা যায় এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। 100-200 ডিভাইস কানেক্ট করা যায় এমন কথাবার্তা আছে। আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করলাম, যদি স্টারলিংকের এই আমি এই 100টা যদি কানেক্ট করি ডিভাইস, আসলে কি হবে? চ্যাট জিপিটি বলতেছে যে ভাই আপনার কমে যাবে, এই যে 300 এমবিপিএস আপনার দিল এইটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ স্পিড যা একজন খুব কম পাবে, দেখা গেল মোবাইলই চলবে না। অর্থাৎ ভালো মতো চলতে গেলে 20টা ডিভাইস সবচেয়ে বেটার, 20টা থেকে 30টা ডিভাইস সবচেয়ে বেটার, ভালো স্পিড কিন্তু মোটামুটি চালানোর মতো স্পিড পাবে। দেখেন আপনার আমার ভাই 300 এমবিপিএসের কিন্তু দরকার হয় না। তো সেক্ষেত্রে আপনারা, আমি দেখলাম নিউজে তারাই বলতেছে যে আপনারা নিতে পারেন। গ্রাম অঞ্চলে একসাথে অনেক দোকানপাট থাকে, একটার সাথে একটা লাগানো থাকে, খেয়াল করেছেন আপনারা? সো সেক্ষেত্রে কিন্তু দেখা গেল 20টা দোকানদার যদি একসাথে মিলে গ্রাম অঞ্চলে, যেহেতু ওইসব এরিয়াতে একদম সামনে সেট করলো, একটু ফাঁকা পাইলো, তাহলে বেশি এরিয়া কভার করবে, মিনিমাম তো 50 মিটার এরিয়া কভার করবেই। তো সেক্ষেত্রে দেখা গেল যে 20টা দোকানদার মিলে একসাথে তারা এটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, পারে 20 জনকে এক্সট্রা একটা পেমেন্ট দিতে হবে। তারপরে হচ্ছে ওই যে কিটটা, যে একটা 47,000 টাকার কিটটা যে কিনতে হচ্ছে, এটা প্রকৃতপক্ষে আপনাকে সবাই ভাগ বটারা করে কিনতে হবে। এক্ষেত্রে আপনার সাশ্রয়ী হবে। কিন্তু বাসাবাড়ির ক্ষেত্রে ভাই, এক বাসা থেকে আরেক বাসায় অনেক দূরত্ব আছে, সেক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হবে না, সম্ভব না। আর ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে আপনি এক্সটেন্ডেড রাউটার ব্যবহার করে কিন্তু আপনি সেক্ষেত্রেও আপনার নিয়ে যেতে পারেন। অর্থাৎ বুদ্ধি খাটাইলে হবে, তবে ভাগ বাটোয়ারা করে চালাইলে আমি যেটা দেখলাম যে সবাই ওই 300 এমবিপিএস ইন্টারনেট স্পিড আমরা পাবো না। ইন্টারনেট স্পিড হয়তো বা ভাগ হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা বেশি। সবাই এখন অনলাইনে অর্ডার করবে, বাংলাদেশে আসবে, আসার পরে সবাই এক্সপেরিমেন্টে লেগে যাবে। যদি এমনটা হয় ভাই, মানে হইলে আমার কি লাভ? আমার বাড়ির আশেপাশে ভাই নাই, লোকজন নাই, তো সেক্ষেত্রে আমার গ্রাম অঞ্চলে গেলে আমি স্টারলিংকের ব্যাপারে চিন্তাই করতে পারি না, ঠিক আছে? তারপরে দেখা যাক আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে আসার পরে মানুষজন কিনুক, এরিয়া মানুষজন, বাঙালি তো বুদ্ধি বের করেও ফেলতে পারে, এরিয়া কতটুকু কভার করে দেখা যাক। তবে যদি এমনটা হয় যে ভাই 2-4-500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু লাভ কি হচ্ছে? 2-4-500 টাকা যদি আমি নিই, তো সেক্ষেত্রে আমি সেই 10 এমবিপিএস বা 15 এমবিপিএস ভাগ বাটোয়ারা করে পাবো। তো সেক্ষেত্রে এই রাউটার আর বর্তমান ওয়াইফাই আলারা কি দোষ করলো, দেখা যাক।